জেমস ক্লিয়ারের একটা অসাধারণ বই আছে, নাম অ্যাটমিক হ্যাবিটস। আজ আমরা এর মূল কিছু বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের প্রতিদিনের ছোট্ট ছোট্ট কাজগুলো কিভাবে অবিশ্বাস্য রকমের বড় ফলাফল নিয়ে আসতে পারে? উত্তরটা কিন্তু এই বইটাতেই আছে। আচ্ছা, এমনটা কি হয় যে একটা নতুন অভ্যাস তৈরির জন্য সবটুকু চেষ্টা করছেন, কিন্তু মনে হচ্ছে কিছুই এগোচ্ছে না, কোনো রেজাল্টই আসছে না? এই যে একটা হতাশা, এটা কিন্তু আমাদের অনেকেরই খুব পরিচিত। চলুন আজ এর পেছনের কারণটা একটু খোঁজার চেষ্টা করি। বইটাতে একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আছে, যাকে বলা হয় প্ল্যাটো অফ লেটেন্ট পটেনশিয়াল, বা বলা যেতে পারে সুপ্ত সম্ভাবনার মালভূমি। এটা কি জিনিস? এটা হলো সেই সময়টা যখন আপনার শুরুর দিকের সব চেষ্টা শক্তি জমা করতে থাকে, কিন্তু বাইরে থেকে তেমন কোনো ফলাফল দেখা যায় না। আর এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। আমরা ভাবি সব চেষ্টা বৃথা যাচ্ছে, কিন্তু আসলে এটা ব্যর্থতা নয়, একদমই নয়। বরং এটা হলো প্রগতির একটা নীরব কিন্তু খুব দরকারি ধাপ। ব্যাপারটা অনেকটা ধরুন -1 ডিগ্রি সেলসিয়াসে একটা বরফের টুকরো আছে। আপনি তাপ দিচ্ছেন কিন্তু কিছুই হচ্ছে না, তাই না? কিন্তু তারপর যেই মুহূর্তে তাপমাত্রাটা ঠিক 0 ডিগ্রিতে পৌঁছালো, অমনি সবটা গলে গেল। আমাদের অভ্যাস তৈরির চেষ্টাও কিন্তু ঠিক এই রকম নীরবে শক্তি জমা হতে থাকে, যতক্ষণ না সেই ম্যাজিক মোমেন্টটা আসে। তাহলে প্রশ্ন হলো, এই মালভূমিটা পার হব কিভাবে? উত্তরটা কিন্তু খুব সহজ, অথচ দারুণ শক্তিশালী একটা আইডিয়ার মধ্যে লুকিয়ে আছে। চলুন এবার আমরা সেই 1% উন্নতির জাদুটা একটু দেখি। জেমস ক্লিয়ার একটা ফাটাফাটি কথা বলেছেন। উনি বলেন, আপনি আপনার লক্ষ্যের স্তরে পৌঁছান না, আপনি আপনার সিস্টেমের স্তরে নেমে আসেন। মানেটা কি? মানে হলো শুধু বড় বড় গোল সেট করলেই হবে না। আসল কাজটা হলো সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা ভালো সিস্টেম বা প্রক্রিয়া তৈরি করা। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা আরও পরিষ্কার হবে। দেখুন, গোল বা লক্ষ্য হলো রেজাল্ট যা আমরা পেতে চাই, আর সিস্টেম হলো সেই প্রসেস বা প্রক্রিয়া যা আমাদের সেই রেজাল্টের দিকে নিয়ে যায়। আর সত্যি বলতে সিস্টেমের ওপর ফোকাস করাটা অনেক বেশি কাজের, কারণ তখন পথের প্রত্যেকটা ছোট ছোট সাফল্য চোখে পড়ে, যা আমাদের লেগে থাকতে সাহায্য করে। এখন যে সংখ্যাটা স্ক্রিনে দেখছেন, সেটা দেখে মাথা ঘুরে যেতে পারে। আচ্ছা ভাবুন তো, যদি কেউ 1 বছর ধরে প্রতিদিন মাত্র 1% করে নিজেকে ভালো করার চেষ্টা করে, বছরের শেষে সে কতটা উন্নত হবে? 10%, 20%? না, 37 গুণ। হ্যাঁ, 37 গুণ বেটার। ভাবা যায়? ছোট ছোট পদক্ষেপের শক্তিটা আসলেই অবিশ্বাস্য। তো এখন আমরা সেই প্র্যাকটিক্যাল ফ্রেমওয়ার্কটার দিকে যাব। এটাকে বলা হয় পরিবর্তনের 4টি সূত্র। মানে ভালো অভ্যাস কিভাবে গড়ব আর খারাপ অভ্যাস কিভাবে ভাঙব, তার একটা স্টেপ বাই স্টেপ গাইড। দেখুন, প্রত্যেকটা অভ্যাস আসলে আমাদের মস্তিষ্কের একটা ফিডব্যাক লুপ। এর 4টে ধাপ আছে। কিউ মানে সংকেত, তারপর ক্রেভিং বা আকাঙ্ক্ষা, এরপর রেসপন্স বা কাজটা করা, আর শেষে হলো রিওয়ার্ড বা পুরস্কার। আমাদের সব আচরণের পেছনে কিন্তু এই চক্রটাই কাজ করে। আর এই 4টে ধাপ থেকেই এসেছে পরিবর্তনের সেই 4টে সূত্র। যেমনটা এখানে দেখছেন, ভালো অভ্যাস গড়তে হলে সংকেতটাকে দৃশ্যমান বা অবভিয়াস করতে হবে, আর খারাপ অভ্যাস ভাঙতে হলে ঠিক তার উল্টোটা, সংকেতটাকে অদৃশ্য বা ইনভিজিবল করে ফেলতে হবে। নিজের আচরণকে ডিজাইন করার জন্য এটা কিন্তু একটা অসাধারণ শক্তিশালী একটা টুল। শুধু থিওরি তো অনেক হলো, চলুন এখন কিছু বাস্তব জীবনের গল্প শুনি। দেখি সাধারণ মানুষ কিভাবে এই সূত্রগুলো ব্যবহার করে নিজেদের জীবন বদলে ফেলেছে। এক পাঠক তার গল্পটা বলেছেন এইভাবে যে, আমি একটা খুব উজ্জ্বল নীল রঙের বোতলে জল ভরে আমার শোবার ঘরের সাইড টেবিলে রাখতাম, এমন জায়গায় যাতে সকালে ঘুম থেকে উঠেই ওটা চোখে পড়তে বাধ্য। এটা হলো প্রথম সূত্রের একটা পারফেক্ট উদাহরণ। মেক ইট অবভিয়াস বা অভ্যাসটাকে স্পষ্ট করুন। এখানে কিন্তু ইচ্ছা শক্তির কোনো ব্যাপার নেই, শুধু পরিবেশটাকেই এমনভাবে সাজানো হয়েছে যাতে ভালো কাজের সংকেতটা এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব। আরেকটা মজার গল্প শুনুন। একজন লিখেছেন, আমার স্বামী প্রিঙ্গলস খেতে খুব ভালোবাসেন, কিন্তু এখন চিপসের কৌটাগুলো থাকে বাইরে পার্ক করা একটা লক করা গাড়ির ভেতরে, আর বাইরে বেশ ঠান্ডা। বিশ্বাস করুন, এটা দারুণ কাজ করে। এটা হলো 3 নম্বর সূত্রের উল্টো ব্যবহার। মেক ইট ডিফিকাল্ট
বা খারাপ অভ্যাসটাকে কঠিন করে তোলা। এখানে শুধু ছোট্ট একটা বাধা তৈরি করা হয়েছে। ওই ঠান্ডার মধ্যে বাইরে গিয়ে গাড়ি খুলে চিপস বের করে আনার সামান্য কষ্টটাই কিন্তু ওই অভ্যাসটা থেকে দূরে রাখতে যথেষ্ট। আরেকজন তার মেডিটেশনের অভ্যাস নিয়ে কী বলছেন দেখুন। সকালে দাঁত ব্রাশ করার ঠিক পরেই আমি 20 মিনিট মেডিটেশন করি। একটা পুরনো অভ্যাসের সাথে নতুন আরেকটাকে জুড়ে দেওয়াটা আমার জন্য দারুণ কাজ করেছে। এই যে কৌশলটা, এটাকে বলা হয় হ্যাবিট স্ট্যাকিং, মানে একটা অভ্যাসের ওপর আরেকটা অভ্যাসকে সাজিয়ে রাখা। এখানে পুরনো অভ্যাসটা মানে দাঁত ব্রাশ করা নতুন অভ্যাসের জন্য একটা অটোমেটিক সংকেতের কাজ করছে, ফলে নতুন অভ্যাসটা শুরু করা অনেক সহজ হয়ে যায়। ডিজিটাল দুনিয়ার অভ্যাসগুলোর ক্ষেত্রেও কিন্তু এই নিয়মগুলো দারুণভাবে কাজ করে। একজন যেমন লিখেছেন, আমি এখন অকারণে ইনস্টাগ্রাম ঘাটাঘাটি করা অনেক কমিয়ে দিয়েছি, শুধুমাত্র অ্যাপটা থেকে লগ আউট করে রাখি, এতেই অনেক ফারাক পড়েছে। এটাও কিন্তু সেই 3 নম্বর সূত্রের আরেকটা দারুণ উদাহরণ, মেক ইট ডিফিকাল্ট। ভাবুন, ঠান্ডার মধ্যে গাড়ির কাছে হেঁটে যাওয়ার মতোই প্রতিবার পাসওয়ার্ড টাইপ করে লগ ইন করার এই সামান্য বাড়তি কষ্টটাই আমাদের মস্তিষ্ককে ওই কাজটা করা থেকে বিরত রাখে। এত কিছু শোনার পর মনে হতেই পারে যে বাহ, দারুণ তো, কিন্তু শুরুটা করব কোথা থেকে? ভালো খবর হলো, প্রথম অ্যাটমিক হ্যাবিটটা শুরু করার জন্য একটা খুব সহজ নিয়ম আছে। এই নিয়মটার নাম হলো 2 মিনিটের নিয়ম। আইডিয়াটা খুব সিম্পল। প্রথমে যে কোনো একটা নতুন অভ্যাস ঠিক করুন, তারপর ওটাকে এত ছোট করে ফেলুন যাতে কাজটা করতে 2 মিনিটেরও কম সময় লাগে। আর আসল কথা হলো, আপনার লক্ষ্য কাজটা ভালোভাবে শেষ করা নয়, আপনার লক্ষ্য হলো শুধু কাজটা শুরু করা। সবার আগে শুধু মাঠে নামার অভ্যাসটা তৈরি করতে হবে। যেমন ধরুন, রোজ আধ ঘন্টা বই পড়ব, এটা না ভেবে লক্ষ্যটা হোক রোজ মাত্র 1 পাতা পড়ব। অথবা দৌড়াতে যাব না ভেবে ভাবুন, শুধু দৌড়ানোর পোশাকটা পরে নেব। এই অতি ছোট শুরুটাই কিন্তু আপনাকে সামনে এগিয়ে যাওয়ার মোমেন্টামটা দেবে। আর শেষে জেমস ক্লিয়ারের এই শক্তিশালী কথাটা মনে রাখা দরকার, আপনি যে প্রত্যেকটা কাজ করেন সেটা আসলে আপনি কেমন মানুষ হতে চান তার পক্ষে দেওয়া একটা ভোট। মানে এই ছোট ছোট অভ্যাসগুলো শুধু আমাদের কাজ নয়, সময়ের সাথে সাথে এগুলোই আমাদের পরিচয় হয়ে ওঠে। তো এই ছিল আজকের আলোচনার মূল বিষয়গুলো। আশা করি এটা আমাদের নিজেদের জীবনে ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে উৎসাহ দেবে। এখন প্রশ্ন একটাই, নিজের ভবিষ্যৎ পরিচয়ের জন্য প্রথম ভোটটা আজ কোনটা দিতে চলেছেন?